আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মোবারকবাদ। প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 22শে মে রোজ বৃহস্পতিবার এবার বন্যা পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে আগামী 24 থেকে 48 ঘন্টায় সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। আরও নতুন খবর আসছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। 28 তারিখ থেকে শুরু করে 31 তারিখে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সকল বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব ভিডিওতে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা রাজ্য সহ আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিনের মতোই এই মুহূর্তে উপগ্রহ চিত্র এবং রাডার অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, শিবালয়, নগরপুর, এদিকে ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, কালিহাতী এ সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও অন্য অন্য জায়গায় কিছুক্ষণের মধ্যে যেমন হবিগঞ্জ, বানিয়াচঙ্গ, মৌলভীবাজার, কমলগঞ্জ, কুড়াওড়া, বড়রেখা, চরখাই, সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে ফেনারবাগ, বিশ্বস্তপুর এ সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে ত্রিশাল, ভালুকা, কালিহাতী, জলছত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এ সকল জায়গার উপর দিয়েও আজ রাতের মধ্যেই তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, গৌরনদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, আখাউড়া, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, মোংলা, বাগেরহাট সহ সুন্দরবনের উপকূলীয় এলাকা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন এই সকল জায়গার উপর দিয়ে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে। রাতের মধ্যেও এই সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চৌমুহনী, মানিকছড়ি, এদিকে খাগড়াছড়ি, দিঘিমালা, লংডুট, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এ সকল অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে থানচির, রোয়াংছড়ি, সাতকানিয়া, কক্সবাজার, চাকরিয়া, টেকনাফ, মহেশখালী সব জেলার উপর দিয়েই আজ রাতের মধ্যেই তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের ঝিনাইদহ, মাগুরা, এদিকে শৈলকুপা এই আশপাশে শুরু হয়েছে নতুন একটি তীব্র শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এই মেঘের ফলেই আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে এই সকল অঞ্চলের উপর দিয়েও তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। একইভাবে রাজশাহী বিভাগের নবাবগঞ্জ, গোমস্নুপুর, পটনিতলা, আক্কেলপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস এ সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে রংপুর বিভাগের উপর দিয়েও রাতের মধ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে। পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, পীরগঞ্জ, রায়পুর, চিলমারি, চররাজীবপুর সব জেলার উপর দিয়ে প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। এদিকে সব থেকে বড় মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ভাগলপুর, দেওঘর এ সকল অঞ্চলের উপরে, যেই মেঘটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পুরো অঞ্চল নিয়ে তৈরি হয়েছে। এই মেঘটির গতিপথ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্য এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর, এদিকে খুলনা বিভাগের উপরে। রাতের মধ্যেই এই মেঘটির প্রভাবে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, বানকুড়া, বর্ধমান, কটোয়া, শান্তিপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে। সেই সাথে এদিকে দেখা যাচ্ছে জলেশ্বর, বাড়িপাড়া এই অঞ্চলে আরও একটি মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ থেকে খগরপুর, কোলাঘাট, হালদিয়া, কলকাতা সহ চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলের উপর দিয়েও তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে।
এদিকে সবথেকে বড় খবর, বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে একটি লঘুচাপ তৈরি হচ্ছে 22 থেকে 23 তারিখের মধ্যেই। এই লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে 28 থেকে 31 তারিখের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় আকারে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের যে কোনো একটি উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে আবহাওয়ায় চলছে করুণ বিপজ্জনক পরিস্থিতি। সকাল থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল, রাজশাহী ও খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল জায়গায় চলছে তীব্র ভ্যাপসা গরম। বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে শুরু হচ্ছে বজ্রবাহী শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এখন প্রশ্ন, সারা দেশে এই বৃষ্টি কতদিন চলমান থাকতে পারে? মূলত 23 তারিখ পর্যন্ত সকল জায়গায় সক্রিয় থাকতে পারে এবং রাত্রিকালীন সময়ে এই বৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া সবচেয়ে বিপদগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট। আগামী 24 ঘন্টার মধ্যে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে শেরপুর, নেত্রকোনা ও সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যার দরুন উক্ত অঞ্চলের নিম্ন অঞ্চলে বসবাসকারী মানুষজনকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। গত বেশ কয়েকদিন ধরে ভারতের আসাম ও মেঘালয়ে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট 24 ঘন্টার মধ্যেই ডুবে যেতে পারে এইসব জেলার অনেক নিম্ন অঞ্চলগুলো। প্রিয় দর্শক, আবহাওয়ার এমন পরিস্থিতিতে আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে চলুন আমরা দেখে নিই। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেটের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ে ঢাকা বিভাগের উত্তর অঞ্চল সহ এদিকে কুমিল্লা, ত্রিপুরা রাজ্য সহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এর পরবর্তী সময় দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল, বরিশাল সহ রাজশাহী বিভাগে তীব্র বজ্র সহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি অতিক্রম করতে পারে। এর পরবর্তী সময়ে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়েই দেখা যাচ্ছে তীব্র বজ্র সহ বৃষ্টি। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলের উপর দিয়ে কটোয়া, নলহাটি, সিউড়ি, বর্ধমান সব অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্র সহ বৃষ্টি অতিক্রম করতে পারে বিকেলের পর থেকে। এর পরবর্তী সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা সহ প্রায় একাধিক অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রবাহী বৃষ্টি অতিক্রম করতে পারে। এমনভাবে শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি রাত্রিকালীন সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এই সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে শুক্রবার রাত্রের দিকে। এর পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ ঢাকা বিভাগের মধ্য অঞ্চল, উত্তর অঞ্চল সকল জায়গা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দক্ষিণ অঞ্চলের প্রায় প্রত্যেকটি জায়গা যেমন কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উপকূলীয় এলাকা সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং বঙ্গোপসাগরের মধ্যে তীব্র একটি মেঘ শুরু হয়েছে। এই মেঘটি পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অনেক অঞ্চলে বৃষ্টি নিয়ে আসতে পারে। রবিবার থেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে মেঘের পরিমাণটা কমে আসতে। চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় এলাকায় কিন্তু রবিবারের দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট আগামী 28 তারিখ পর্যন্ত একাধারে এই সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বৃষ্টির অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়েই বৃষ্টি অতিক্রম করতে পারে। এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে লঘুচাপ এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে। এর পরবর্তী সময় 28 থেকে 29 তারিখে সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে এবং পরবর্তী মাসের প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবার 21 মে 2025 আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।